এক যে ছিল বিল্ডার যে করতো শুধুই ব্যায়াম, স্টেরয়েড নেওয়া বডি দেখিয়ে দিন দিন বাড়ছিল তার ঘ্যাম। লাইভে এসে অপমান করে ভারতীয় সেনার, তার মতে তারাই আর্মি হয় যাদের সামর্থ্য নেই তার মতো প্রোটিন পাউডার কেনার। দেশের জন্য করে, কে দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করে সেটা স্বীকার করে, ঠিক আছে? আর এটা ক্ষমতা রাখবি, তুমি যদি রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ থেকে থাকো তাহলে তুমিও নিশ্চয়ই খেয়াল করেছো যে একজন ফেসবুক ক্রিয়েটার যার নাম ফিড বিশ্বজিৎ, সে তার এক ফেসবুক লাইভ চলাকালীন ভারতীয় সেনার এবং সমস্ত সরকারি আধিকারিকদের অকথ্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে তাদের অপমানও করে। এন্ড সারপ্রাইজিংলি তার স্ত্রীও সেই লাইভ সেশন চলাকালীন ক্যামেরার সামনে না, আসলে ক্যামেরার পেছনে থেকে বেশ উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকে এবং সেই কারণেই বিশ্বজিতের বলা কথার মান আরো নিচে নামতে শুরু করে, যার কারণেই সেই লাইভের এক পর্যায়ে এসে বিশ্বজিৎ ইন্ডিয়ান আর্মিকে ভিখারি, অশিক্ষিত, ইভেন মাতালও বলতে শুরু করে। কত লোকরা দেখছি এই ও করে এসে বাড়ির মধ্যে মদ খেয়ে সেই ঠাবাঠাবি বাজিয়ে দিয়েছে, দেশভক্তি দেখাচ্ছে, সব মাতাল, সব মাতাল। আর এসব বলে সে হয়তো ভেবেছিল যে সে যেরকম তার লাইভে বা বাকি ভিডিওতে কারোর মাকে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে অবলীলায় ভিডিও পোস্ট করে দেয়, কিংবা তার 2 টাকার অহংকারে সবাই তাকে অনেক বড়লোক ভাবে, সেরকমই হয়তো এই ইন্ডিয়ান আর্মিদের নিয়ে এত কুড়োচিকর কিছু বললেও 2 দিন পর সবাই আবার নর্মাল হয়ে যাবে। বাট সে ঘুরে বালি, কারণ তার সেই লাইভ ভিডিওটা পাবলিকের সামনে আসার পর ইন্ডিয়ান আর্মিদের এত বাজে বাজে কথা বলার কারণে ভিডিওটা নিমিষে ভাইরাল হয় এবং সাধারণ মানুষ তাদের সমস্ত ক্ষোভ উগরে দিতে থাকে। এবং এই ঘটনা একদিন পরেই বিশ্বজিতের বাড়ি ঘেরাও থেকে শুরু করে মানুষ বিশ্বজিতের কঠোর শাস্তির দাবিতে রাস্তায়ও নামে। এবং হয়তো সেই কারণেই কয়েক ঘন্টার মধ্যেই বিশ্বজিৎকে পুলিশ গ্রেফতার করে। একবার ভাবুন যে একটা মানুষ কতটা অশিক্ষিত, কত নিচু মানসিকতা, কতটা মনুষ্যত্বহীন এবং কতটা ফ্রাস্ট্রেটেড হলে লাইভে এসে এই ভারতীয় সেনার ব্যাপারে এই কথাগুলো বলতে পারে। বাট দর্শকের মাথা তখন গরম হয় যখন সেই লাইভ ভিডিওতে গালিগালাজের পরেও তার কোনো অনুশোচনা হয় না। উল্টে যখন তাকে কেউ বলে যে তুমি ইন্ডিয়ান আর্মিকে নিয়ে যেটা বললে সেটা একদম ভুল, তাকেও সে নোংরা গালাগালি করতে থাকে। একে নিয়ে যেটা বলেছিস সেটা কিন্তু ঠিক করিসনি, কারণ তোর মাকে তো লাগাইনি। এটাও শোনা যায় যে পুলিশ তাকে গ্রেফতার করেন। উল্টে সেই ফিড বিশ্বজিৎ নিজেই তার উকিলের পরামর্শে থানায় গিয়ে সারেন্ডার করেছে, যার কারণে তার 14 দিনের পুলিশ কাস্টাডি হয়েছে, মানে জেল কিন্তু হয়নি। এই দেশদ্রোহীটাকে পুলিশে অ্যারেস্ট করেছে, এটা সম্পূর্ণ ভুল ইনফরমেশন। পুলিশ ওকে অ্যারেস্ট করেনি, ও গিয়ে পুলিশের কাছে অ্যারেস্ট হয়েছে, নিজেকে নিজে অ্যারেস্ট করিয়েছে। আর তাই আজকের এই ভিডিওতে আমি বাকি রোস্টারদের মতো শুধুমাত্র বিশ্বজিৎকে গালিগালাজ বা রোস্ট করব না, বরং তাকে চোখে আঙুল দিয়ে তার দেওয়া স্টেটমেন্টগুলো যে কতটা ভুল সেটাও প্রমাণ করে দেখাবো। তাই 2 টাকার সোকল্ড ফেম একটা অশিক্ষিতকে একটু ফেম দিয়ে কতটা অহংকারী বানাতে পারে সেটা জানতে হলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ভারতীয় সেনা জওয়ানদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা এই বিশ্বজিৎ বিশ্বাস। যখন নীরব রাতগুলোতে আমাদের ইন্ডিয়ান সৈনিকরা নিজের প্রাণের ওঠানামা ভুলে আমাদের দেশকে রক্ষা করে চলেছে দিনের পর দিন, তখন কিভাবে পারলো সে তাদের সম্মানকে কলুষিত করতে। 2022-23 হিন্দি ইউটিউব কমিউনিটিতে একজন বডি বিল্ডার ছিল যার নাম ছিল তরুণ গিল, যে তার ভিডিওতে ক্লেম করতো যে ম্যাগি খেয়ে সে এত বডি বানিয়েছে এবং দর্শকদেরও ম্যাগি খাওয়াই উচিত, কিংবা প্রি ওয়ার্কআউটে মদ খেলে নাকি ভালো পাম্প আসে। আর এসব দেখে হিন্দি ইউটিউব কমিউনিটির প্রায় সমস্ত রোস্টার তাকে রোস্ট করে এবং আজ থেকে কয়েক মাস আগে এটা সত্যি প্রমাণ হয়ে যায় যে সে একজন ফেক ইনফ্লুয়েন্সার ছিল এবং সে স্টেরয়েড নিয়েই বডি বিল্ডিং করত এবং তার সেই স্টেরয়েড অ্যাবিউজের জন্য আজ তার কিডনি ড্যামেজ হয়ে গেছে। তাই এখন সে সিম্প্যাথি কার্ড খেলে ভিউজ গেইন করছে। আর সেরকম বাংলার একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার হলো এই ফিট বিশ্বজিৎ, যা সেই ফেসবুক প্রোফাইলে ফিটনেস রিলেটেড ভিডিও কম আর ডেইলি ভ্লগই বেশি দেখা যায়। কখনো সে বাজার যাচ্ছে, কখনো তার বাড়ি তৈরি হচ্ছে, কখনো সে গান্ডে পিন্ডে গিলছে, কিংবা কখনো সে লাইভে এসে ভাট বকছে। ছোট থেকে আমার ঘরের চালের উপরে উঠে হাঁটা খুব ছিলাম, তারপর এখন দোতলা ছাদ হচ্ছে, যেহেতু আমার বিল্ডিংটা 4 তলার ফাউন্ডেশন করা, তো বউয়ের জন্য এটা নিয়ে নিলাম লোহা বাঁধানো। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর সব কিছুর মধ্যে একটা জিনিসই কমন, এন্ড দ্যাট ইজ তার অহংকার আর তার অন্যকে ছোট করার মানসিকতা। আর তার ভিডিও দেখলেই তুমি বুঝতে পারবে যে সে কতটা অশিক্ষিত আর কত বড় গন্ড মূর্খ, কারণ কখনো সে সুইমিং পুলকে সুইমিং পুল বলে, আবার কখনো তার লাইফে ফার্স্ট টাইম লিফটে উঠে ফ্যান দেখেও সে অনেক অবাক হয়। আর এসব কিছুই তার ভিডিও খুললেই দেখা যায়। প্রথমে বলি, হাফ প্যান্ট পরতে গেলে সুন্দর একটা ফিজিক লাগে, যেটা আমার কাছে আছে। আর তোমরা যে ফুল প্যান্ট পরো, আমার এই হাফ প্যান্টের টাকায় তোমাদের 2টো ফুল প্যান্ট হয়ে যাবে। পোদ বেঁকা মাল আছে, দেখবে ছেলে হোক মেয়ে হোক, হ্যাঁ, হাঁটতে গেলে তাদের পোদ বেঁকে যায়, কারো তো হোঁচট খেয়ে পড়ে যায়। সেই ভাইগুলো আমাদের ভিডিওতে কমেন্ট করে। হ্যাঁ,
তা কিছু করতে বাচ্চা কমেন্ট করে যে ফেসবুকে দৌলাতে মাছ খাচ্ছিস। আর রিসেন্টলি তার বাকি লাইভ ভিডিওগুলোর মতোই আরো একটা লাইভ ভিডিও চলাকালীন তাকে তার অডিয়েন্স পোক করার কারণে সে আবারও তাদের মোক্ষম জবাব দিতে থাকে এবং সেরকমই জবাব দিতে দিতে এক পর্যায়ে সে ইন্ডিয়ান আর্মি এবং সমস্ত সরকারি আধিকারিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করা শুরু করে। তার সেই ভিডিওতে সে ইন্ডিয়ান আর্মি এবং সমস্ত সরকারি কর্মচারীর বিরুদ্ধে কিছু কুরুচিকর মন্তব্য করে। তার মধ্যে ফার্স্টে সে ইন্ডিয়ান আর্মিকে উদ্দেশ্য করে বলে যে জোন খেটে খাস চাকরগিরি করি সেটা স্বীকার করবি, জোন খেটে খাস চাকরগিরি করি সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে। এন্ড তার এই শেষ কথাটার সাথে আমিও একমত যে ইন্ডিয়ান আর্মি সত্যি চাকরগিরি করে, কারণ তারা এই বুনো শুয়োর এবং তোমার আমার মতো মানুষের জন্য দিনের পর দিন রাতের পর রাত কোথাও -45 ডিগ্রিতে দাঁড়িয়ে বরফ হয়ে গিয়েও আমাদের দেশ রক্ষা করছে, কিংবা কোথাও +50 ডিগ্রিতে দাঁড়িয়ে গরমে ঝলসে গিয়েও আমাদের শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করছে এবং সবকিছু নিজেদের জীবনের এত বড় ঝুঁকি নিয়ে, যেখানে তারাও কারোর ছেলে, কারোর দাদা, কারোর ভাই, কারোর স্বামী কিংবা কারোর বাবা, আর তার বদলে তারা মাস গেলে পায় কিছু সামান্য টাকা, যেটা আমার মতে খুবই কম, কারণ তারা আরো বেশি ডিজার্ভ করে। আর যদি সম্মানের কথা বলো তাহলে সেই সম্মান কোনো যুদ্ধে বা সেখানে কিছু জওয়ান শহীদ হলে কিংবা এরকম কালো মহিষের করা কিছু মন্তব্য নিয়ে ইন্টারনেটে তোলপাড় না হওয়া অব্দি ইন্ডিয়ান আর্মিকে আমাদের মনেও পড়ে না। তাই তারা যে চাকরগিরি করে কোনো এক্সপেকটেশনস এবং কোনো ডিমান্ড ছাড়াই, সেটা আমিও মানি। তোমার মতে ইন্ডিয়ান আর্মি যেটা পায় তার থেকেও কি তারা বেশি ডিজার্ভ করে, সেটা কমেন্ট করে জানি। আর এরপর সে বলে যে ইন্ডিয়ান আর্মি যদি সবকিছুই দেশকে ভালোবেসে করে তাহলে তাদের মাস গেলে মাইনে দেওয়ার কি দরকার, কারণ তার মতে 1 মাস মাইনা না দিলেই ইন্ডিয়ান আর্মির এই সমস্ত ফেক দেশের প্রতি ভালোবাসা বেরিয়ে যাবে। ঠিক আছে, দেশে ভালোবাসা দে, তাহলে টাকা নেওয়ার দরকার কি? তাহলে ভালোবাসা যখন থাকে আবার বাড়ি এসে বলবে দেশভক্তি দেখাচ্ছে, তাহলে মাইনা নিস না, তুই দেশভক্তি 1 মাস মাইনা আমাকে, আমি বলছি 1 মাস বাদ দিয়ে। আর লোকে বলো না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে মানে তুই চাকরি ছেড়ে হাজার হাজার ছেলেমেয়ের সংসার চলছে না, মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। আসলে অহংকার যে মানুষকে অন্ধ বানায় সেটা এতদিন শুনে এসেছি, বাট আজ সেটা সচক্ষে দেখেও নিলাম। কারণ একটা মানুষ কতটা অহংকারী আর কতটা অশিক্ষিত হলে এরকম একটা কথা বলতে পারে সেটা একবার ভাবো। বলছি বর্দা, ইন্ডিয়ান আর্মি হতে গেলে শিক্ষা, ডিসিপ্লিন, ডেডিকেশন, পারসিভারেন্স এসব ছাড়াও যেটা সবচেয়ে বেশি লাগে সেটাই হলো দেশপ্রেম। কারণ এই বাকি গুণগুলো তোমার মধ্যে 100% থাকলেও যদি দেশপ্রেমে 1 ফোঁটাও কমতি থাকে তাহলে তুমি আর যাই হও জীবনে ইন্ডিয়ান আর্মি হতে পারবে না। কারণ বাকি কোয়ালিটিগুলো তুমি যে কোনো সরকারি সেক্টরে ঘুষ দিয়েও একটা চাকরি জুটিয়ে নিলে তোমার মধ্যে সেই সমস্ত গুণ চলে আসবে। বাট দেশের প্রতি ভালোবাসা তো আর টাকা দিয়ে কেনা যায় না, ওটা পরিবারের শিক্ষা, তাদের আপব্রিঙ্গিং এর উপর ডিপেন্ড করে যে একটা মানুষ কিভাবে ছোট থেকে বড় হচ্ছে, সে যেরকম পরিবেশে বড় হয় তার মেন্টালিটিও সেরকম ভাবে ডেভেলপ হয়। আর এখন এই ছোট লোকটার আপব্রিঙ্গিং এর কথা নিশ্চয়ই বুঝতে পারছো। বলছি ও বিশ্বজিৎ দা, পারসিভারেন্স আর আপব্রিঙ্গিং এর মানে জানো কি? জানো না? সেটাই তো স্বাভাবিক, তাহলে একটু গুগল করে নি। এরপর সে বলে যে যেই সমস্ত মানুষ ভিখারি হয় তাদের ছেলেমেয়েরাই ইন্ডিয়ান আর্মিতে যায়, কারণ কেউ যদি তার মতো বড়লোক হয় কিংবা ভবিষ্যতে তার ছেলে মেয়ে হলেও তাকে কখনোই সে ইন্ডিয়ান আর্মিতে পাঠাবে না, কারণ সে ফেসবুক থেকে এরকম ভাটের ভিডিও বানিয়ে কিছু ডলার কামিয়েছে এবং সে এখন অনেক বড়লোক হয়েছে এবং বর্তমানে তার পাশাপাশি তার 1 তলার ছাদও ঢালাই দেওয়া হচ্ছে, তাই সে তোমার আমার থেকে অনেক বেশি বড়লোক। যার সংসার চলে না সে যায়। আজকে আমার বাপ আমার সন্তানরা যাবে, আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয়ই যাবে না। বলছি দাদা, কাজ যদি তুমি একটু স্টেরয়েডটা পোদে মারার সাথে সাথে নিজের ব্রেনেও মারতে তাহলে আজ এই কথাটা বলতে না, কারণ কেউই গরিব বলে ইন্ডিয়ান আর্মি জয়েন করে না। যারা জয়েন করে তারা সকলেই দেশের এবং তোমার মতো কিছু আবাল দেশবাসীর জন্যই করে। কারণ আমার এক মামার একমাত্র ছেলেও আর্মি, যারা তোমার থেকেও অনেক বেশি অবস্থা সম্পন্ন মানুষ, তাদের তোমার 1 তলার মতো 3 তলা বাড়ি রয়েছে, সেই ছেলেকেও আমি আর্মিতে যেতে দেখেছি। তাহলে তোমার মতে সেও কি ভিখারি বলে ইন্ডিয়ান আর্মি জয়েন করতে গেল? আমার মতে আসল ভিখারি হলে তুমি, কারণ তুমি অ্যাটেনশনের ভিখারি। সোশ্যাল মিডিয়াতে আলবাল কন্টেন্ট বানিয়ে লোকের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছো, যেগুলো তোমার এই অহংকারী কন্টেন্ট দেখলেই বোঝা যায়। আর এটা সবাই জানে যে একটা মানুষের মধ্যে তখনই অহংকার বেশি আসে যখন সে এমন কিছু পেয়ে যায় যেটা সে কখনোই ডিজার্ভ করতো না। আর এক্ষেত্রে তোমাকে যে কটা মানুষ ফলো করতো আর তাদের দয়ায় তুমি যে কটা ডলার ফেসবুক থেকে কামিয়েছো সেটা তুমি ডিজার্ভ করতে না, সেই কারণেই তোমার মধ্যে এত অহংকার দেখা যায়। আর এই অহংকারের কারণেই সে আবারও ইন্ডিয়ান আর্মিকে ছোট করে বলে যে দিনের পর দিন কিছু ছেলে মেয়ে মাঠে দৌড়ায় ফিটনেস এবং ইন্ডিয়ান আর্মিতে জয়েন করার জন্য, এবং সে যেহেতু বড় লোক এবং তার বডি রয়েছে তাই বলে সেও সো কল্ড ফিট, তাই তার রান করার কোনো প্রয়োজন নেই। কেউ দেশের জন্য করে না, ওসব বালের গল্প আমার সামনে দিয়ে লাভ নেই। খালি রানিং করবে, রানিং কারা করে? ভিখারি তো তারা রান। বলছি দাদা, কয়েক মাস আগে আমি একটা ছবি দেখি, সেখানে কার যেন আপার বডি মোটা আর লোয়ার বডি মানে বিশেষ করে পা দুটো সরু কাঠির মতো ছিল। ও, ওটা তোমারই ছিল তাই না?
আসলে তুমি স্টেরয়েড মেরে আপার বডিতে পাম্প আনলেও তোমার লেজিনেসের জন্য পা দুটো ওরকম আমশির মতোই হয়ে আসে, তাই না? যেই দেখেছো যে লেগ ওয়ার্কআউট সব থেকে টাফ, তাই ওটা স্কিপ মেরে ভেবেছো যে আপার বডিতে প্রোটিন পাউডার মারলেই লোয়ার বডিতেও প্রোটিন পাউডার ঢুকে যাবে, তাই না? বাট সেরকমটা তো হয় না। আর যখন এটা বুঝতে পেরেছো ততদিনে তোমার পা দুটো চুপসানো আমের আটি লাগছিল। আর ইন্ডিয়ান আর্মিতে দৌড়টা লাগে সেটা বডি বিল্ডিং এর জন্য নয়, সেটা তাদের ওভারঅল ফিটনেসের জন্য করানো হয়। নইলে তোমার মতো ওপরে চালের বস্তা থাকবে আর সেই চালের বস্তা নিয়ে যাওয়ার জন্য পায়ের জোরই থাকবে না। আর আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমার যা কন্ডিশন তা নিয়ে তুমি যেই টাইমে গরুর মতো হাঁপিয়ে 100 মিটার দৌড়াবে তার হাফ টাইমে একটা ইন্ডিয়ান আর্মি সেটা কমপ্লিট করে দেবে। তাই নিজের অক্ষমতাকে নিজের কাছেই রাখো, সেটা দিয়ে অন্যকে জাজ করতে এসো না। নইলে তোমার মতো মাথা মোটা বডি বিল্ডাররাই ইন্ডিয়ান আর্মি হতো, ফিটরা নয়। আর এরপর সে শুধুমাত্র ইন্ডিয়ান আর্মি না, বরং সমস্ত সরকারি আধিকারিকদের অপমান করে এবং বলে যে যত সরকারি কর্মচারী আছে যারা 60,000 থেকে 2 লাখ টাকা মায়না পায় তারা কেউই 6 টাকার কাজও করে না। এখনই বোধহয় ডিএ ভাড়া 2% আটকে দিলে গান আন্দোলনে বসে পড়ে, মায়না কমে গেল, মায়না কমে গেল। ওইটা মনে হয় সরকার যেমন একটা প্রথম কথা, সরকারি চাকরি যারা করে ভাই 60,000 2 লাখ যারা মাইনা নেয় তারা 6 টাকার কাজ করে না। আমি একদম ওপেন বলছি। দেখো, এটা তো এতদিন আমরা সবাই জেনে গেছি যে এই রাজ্যে সরকারি চাকরি আর সরকারি পরিষেবায় কতটা করাপশন রয়েছে। কখনো যোগ্য সরকারি চাকরি প্রার্থীরা চাকরি না পেয়ে দিনের পর দিন, মাসের পর মাস কিংবা বছরের পর বছর ধরে রাস্তায় অনশন করছে। আর অন্যদিকে অযোগ্য কিছু ছেলে মেয়ে কিছু টাকার বিনিময়ে সেই যোগ্যদের চাকরিটা ছিনিয়ে নিচ্ছে এবং কয়েক বছর পর যখন পুরো সিস্টেমের করাপশন সামনে আসছে তখনও যে কোনো উপায়ে পুরো ব্যাপারটাকেই ধামাচাপা দিয়ে দেওয়া হচ্ছে। এই জন্যই তুমি মে মাসের এসএসসি স্ক্যামের কথা আর এখন শুনতেও পাবে না। এন্ড যার ফলে যারা যোগ্য ছিল তাদেরও পুরো লাইফ শেষ হলো এবং কয়েকজন নিজের জীবন শেষও করে দিয়েছে। বাট এটাও তোমাকে মানতে হবে যে যেখানে সিস্টেমেই আজ এত করাপশন, সেখানে এত বাজের মধ্যে কিছু ভালো মানুষও এখনো রয়েছে। সে সরকারি দফতরের কর্মচারী থেকে শুরু করে পুলিশও। কিছু মানুষ যেভাবে ঘুষ নিয়ে সিস্টেমের নাম খারাপ করছে, সেখানে কিছু সৎ এবং ভালো মানুষ আজও আছে যাদের দেখলে আবারও তাদের উপর বিশ্বাস করতে ইচ্ছা হয়। বাট প্রবলেমটা হলো আজ এই ভালো মানুষগুলোর সংখ্যা অনেক অনেক কম এবং ধীরে ধীরে সবাই খারাপের পথেই এগোচ্ছে। কেউ ইচ্ছে করেই কিংবা টাকার লোভে, অথবা কেউ পরিস্থিতি বা ওপর মহলের প্রেসারে কিংবা গদি হারানোর ভয়। বাট আর্মিতে এত করাপশন আদৌ হয় বলে আমার মনে হয় না, কারণ আর্মিটা সুখের চাকরি নয় আর সেখানে রীতিমতো প্রাণ হারানোর ভয় থাকে। হয়তো সেই কারণেই করাপশনের ভয় সেখানে অনেক কম। অ্যান্ড এই ফিট বিশ্বজিতের মতো মেন্টালি আনফিট কিছু ক্রিয়েটার শুধুমাত্র এদের খারাপ দিকের জন্যই তাদের ক্রিটিসাইজ বা তীব্র ভৎসনা করতে পারে, কখনোই তাদের ভালো কাজ করে অ্যাপ্রিসিয়েট করে না। তাই বিশ্বজিতের কাছে আমার একটাই প্রশ্ন, যেই ইন্ডিয়ান আর্মিকে সে টার্গেট করলো সে কি কয়েকদিন আগের অপারেশন সিন্দুরের কথা ভুলে গেল? সে কি নিজেই পাকিস্তানের এগেইনস্টে যুদ্ধে নেমেছিল? সে খুব বেশি হলে 2টো সেন্টু মারা পোস্ট আর ইন্ডিয়ান আর্মির ভিক্টরি সেলিব্রেশন করেছে হয়তো, কিন্তু ইন্ডিয়ান আর্মি যে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস কিংবা কখনো বছরের পর বছর আমাদের রাতের শান্তির ঘুমের জন্য বর্ডারে নিজেদের প্রাণ বিসর্জন দিচ্ছে, সেই কথা সে কিভাবে ভুলে গেল? সে কি জানে যে প্রতিনিয়ত কত মায়ের কোল খালি হয়, কিংবা কত বাচ্চা তাদের বাবাকে হারায়, কিংবা কত স্ত্রী আজও তার স্বামীর ঘরে ফেরার আশায় বসে আছে? সে কি জানে তাদের কোনো উৎসব বলে কিছু নেই? আমাদের খুশি থাকা এবং রাতের ঘুম নিশ্চিত করতেই তারা বর্ডারে দাঁড়িয়ে রয়েছে ঢাল হয়ে। আর এই সব কিছু করে তারা যেটুকু বেতন পায় সেটা তাদের জন্য অনেক কম বলে আমার মনে হয়। যদিও তারা বেশ কিছু সুবিধা পেলেও তাদের সুযোগ সুবিধার পরিমাণ আরো বাড়ানো দরকার বলে আমি মনে করি। আর তাই এই সমস্ত অবান্তর এবং ইললজিক্যাল কথাতে ভর্তি তার সেই ভিডিওটা ভাইরাল হতেই বাংলার মানুষ যেমন তাকে নিন্দা করতে শুরু করে, তেমনই বাংলার সমস্ত ছোট বড় ক্রিয়েটার তাদের নিজস্ব মতামত জানিয়েছে এবং এই ভিডিও এবং এই মন্তব্যের জন্য তাকে তার অ্যাসোসিয়েশন থেকেও বাতিল করা হয়েছে। তবে এর থেকে বেশি আশ্চর্য যেটা ছিল সেটা হলো তার এই ভিডিওটা ভাইরাল হতেই জায়গায় জায়গায় তার প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নামে। ইন্ডিয়ান আর্মিতে স্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষও তাদের ক্ষোভ উগড়ে দিতে শুরু করে এবং সেই লাইফটা যে তার আর 5টা লাইভের মতো নয়, যেখানে সে গালি দেওয়া কিংবা কারোর মা বাবাকে অপমান করলেও পাবলিক সেটা ভুলে যাবে, সেরকম ছিল না। এটা রিয়েলাইজ করার পরেই সে ক্ষমা চেয়ে একটা ভিডিও বানায়, বাট ততক্ষণে বহু দেরি হয়ে গেছে এবং এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার হতেও দেখা যায়। আর এটা দেখি সাধারণ মানুষ আর সোশ্যাল মিডিয়ার ক্ষমতাকেও আন্দাজ করা যায়, যেখানে যেই মানুষই তাকে ফেমাস বানিয়েছিল সেখানে তাদের সেন্টিমেন্টে আঘাত করলে তারাও ব্যাকফায়ার করতে জানে। আর এটা তো আমরা সবাই জানি যে অহংকারী পতনের মূল, তাই তার পতন তো অনিবার্য ছিল। এখন এটাই দেখার যে কাস্টাডি থেকে ফিরে এসে সে কি করে কিংবা কি বলে, কারণ সে যখনই এই নোংরা মন্তব্যগুলো করে তখন সে সম্পূর্ণ সজ্ঞানেই ছিল। হয়তো স্টেরয়েডের ডোজটা একটু বেশিই পড়ে গেছিল তার, সেই জন্যই হয়তো ভুলভাল বকছিল। এখন তোমার এই মেন্টালি আনফিট বিশ্বজিৎকে নিয়ে কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিও। অ্যান্ড এটাও জানিও যে তোমার মতে এরকম একটা মানুষের সাথে কি সাজা হওয়া উচিত, কারণ তার এক কল রেকর্ডিং এ সে বলেছে তাকে যা
যা দেওয়া হবে সে সেটা মাথা পেতে গ্রহণ করবে। এন্ড তোমাদের সকলকে জানাই শুভ বিজয়। আশা করি এবারে দুর্গাপূজা সবারই তোমাদের পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের সাথে খুব খুব ভালো কেটেছে। পুরো পুজো জুড়ে বৃষ্টির আশঙ্কা থাকলেও মায়ের আশীর্বাদে সেসব কিছুই হয়নি এবং আসছে বছর আবার হবে। এন্ড আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করার পাশাপাশি এই চ্যানেলটা এবং নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের মধ্যে 93% অডিয়েন্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করনি। আর নতুন চ্যানেলে 500 সাবস্ক্রাইবার্স হলেই সেখানে নতুন ভিডিও আসবে। আর যদি তোমাদের আমার এই আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আই এম শিওর যে তোমার এই ভিডিওটা ভালো লাগবে। তাই এটা দেখতে হলে এখানে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।